হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমরা দুজন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি আর কিপটে নাগাড্রোগের 11 থেকে 15 এপিসোডটা দেখছি। দুটো এপিসোডের মধ্যেই আমাদের দেখা হয়ে গেছে। আজকে কিন্তু টিপিও এপিসোড। এর পরবর্তী যত এপিসোড আছে আরো হাসি বাড়তে থাকবে। তো ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আজকের এপিসোডটা দেখে নিই। চেংরা কি পাকা পাকিছে। বাবার কানে যদি কোনো না কোনোভাবে কথা কেন যায় তাহলে কি হবি নি? এই ফটকের লক্ষ্মণের কাছেও আমার নামে কি সব মনে হয় কয়ে আইছে। ভগবান, আমার যে কি লজ্জা করছে। সি 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 সি। ভূপেন ফিরেছে রে শিবানী? সে কথা তো করছিলাম। বাড়ি ঢুকার সাথে সাথে আমি বারবার করে কইলাম বাবার নিষেধ আছে, দাদা তুই ঘরে ঢুকিস নে, কিন্তু আমাক অগ্রাহ্য। খাবার দিছিস? তুই কি পাগল হইছ? বাড়ির যা ঢুকার অনুমতি না থাকে আমি খাবার দিব তোমার অনুমতি ছাড়া? অনুমতি দিলাম, ডাইকে খাবার দে। বাবাকে বলেছে, নহর আলীও বলেছে, ও বাবাকে বলেছে। কি সব হচ্ছে এগুলো? আমি তো কিছু বুঝিচ্ছি না। আচ্ছা, তোরা কি এমন জাদু চিরাগ দেখালো যে রাতারাতি তোর বাপ এমন ভালো মানুষ হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারতেছি না ফজর নহর। মা, আমি কিছু জানি না। নহর জানি কি সব শুরু করেছে। এই তুই কাটাকাটি শুরু করেছিস কি জন্য? তোরা কি আমার সাথে বাইরে রেখেছি? আচ্ছা, ঘটনাটা কি আমার কাছে একটু খুলে কর না। মা কলাম তো, আমি কিছু জানি না। কিছু না হলে তোর বাপ আমাকে সাইডে ডিম সিদ্ধ করবে কয়। তোমার স্বামীর সাথে একটু জুয়া খেলতেছি আম্মা। কিসের জুয়া? সত্যি করে কত, ঘটনাটা কি? তোরা কি সত্যি সত্যি কিছু পাইছু? করছি না আম্মা, সব ভুয়া। ওই যে ভূপনের সাথে কি বুদ্ধি পরামর্শ করেছি, ও নিজেও বিপদে পড়বে, আমাকে বিপদে ফেলাবি। বিপদ হলেই হবি। জুয়া খেলবার গেলে হারও হইবার পারে, আবার জিতও হইবার পারে। এই চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ রে নহর, এমন মানুষের সাথে জুয়া খেলবার গেছু রে। নজর আলী হচ্ছে পাকা জুয়ারি, তার সাথে কি চালাকি করে পার পাবো? দেখি না, চেষ্টা করি। এমনিতেও তো ভাত বন্ধ করে দিয়েছি, দুদিন না হয় ডিমের সালন খেলাম। ডিমের সালান খাওয়াবে নে, মনে রাখিস। ডিম খাওয়ার পর গলার মধ্যে হাত দিয়ে টাইনা বাইর করবে না ডিম। ততক্ষণ ডিম পেটে থাকবে না মেয়ে ভাই। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, বড় ভাই আর নহর কি সত্যি সত্যি আপনাকে বশীকরণ করে ফেলাইলো? তা নাহলে এবার আপনি প্রত্যেকবার বারবার কিছু তো নিয়ে একই ভুল করতেছেন আব্বা। আমিও তো কিছু বুঝতে পারতেছি না রে বহর। ওয়াগের কাছে গেলে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে কি আব্বা, হারাধন কাকা নিশ্চয়ই এর সাথে যুক্ত আছে। সে তো আবার মন্তর সন্তর মেলা কিছু জানে। আচ্ছা আব্বা, আপনি কি খেয়াল করেছিলেন নহরের মুখে কি তেল মাখা ছিল? সেরাম কিছু তো খেয়াল করলাম না। তুই আমাকে জিজ্ঞেস করতিস কেন? তুই নিজে যায় জিজ্ঞেস করলেই তো কিছু জানতে পারিস। তাগার সামনে গেলি পরেই তো আমার সাথে খালি ঝগড়া বাঁধা নেই। ওই নহর নহর তো খালি আমার অপমান করে, আমার নাম ধরে ডাকে। আচ্ছা আব্বা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনি 500 টাকা দিতে রাজি হলেন কিসের জন্যে? এই 500 টাকা হতে কতগুলো টাকা লাগে সেটা কি আপনি ভুলে গেছেন আব্বা? কি করবো ক? নহর যে করলে টাকার দরকার, না দিলি পরে সোনার বলটা যদি বিক্রি করে দেয়। সেটাও তো একটা সমস্যা আব্বা, সেটাও ঠিক। কিন্তু আপনি খালি ওজন দেখে 500 টাকা দিয়ে দিবেন, এটাও তো ঠিক না আব্বা। এখন তাহলে কি করা যায় কত? আব্বা, আপনি এক কাম করেন, আপনি আগেই টাকা দিবেন না। ওরা যেরকম কায়দা করতেছে উল্টে আপনিও এদের সাথে কায়দা করবেন। কবেন যে সোনার বল না দেখানো পর্যন্ত আপনি ফুটে 5 পায়ে দিবেন না। কায়দা করবে গেলে যদি বিগড়ায় যায়? কায়দাটা একবার করেই দেখেন না আব্বা। 500 টাকা কি সাওয়ালের হাতে নোয়া নাকি? আপনার কিন্তু আব্বা খুবই অবনতি হয়ে গেছে।
হঠাৎ করে টাকা পয়সার প্রতি আপনার মায়া দয়া এত কমে গেল কিসের জন্য, সেটাও তো আমি বুঝতে পারতেছি না। মায়া তো কমে নাই রে বাবু, ওদের সাথে চালাকি করবে যে শেষে আমসালা দুই না চায়। কিচ্ছু হবি না আব্বা, আমি যা কই যেভাবে কই সেইভাবে আপনি কাম করেন। আপনি ভালো মানুষ তো, সেই সুযোগটা ওরা নিচ্ছে। উইয়ে করে আমি নারী নক্ষত্র সব কিছু হারে হারে চিনি। এ আবার কি বলছে? ভূপেন, কে রে বাবুরে, চাটমোহর বাজারে যে কামে গেছিল কামটা কি সফল হয়েছে? শিবানী কিছু আপনি কইছে? শিবানী তো ধোয়া কাপড় দেয়নি দেখে তুই রাগ করিস? রাগ করিস না, কি করবি রে বাবুরে, সবই তো তাকেই ধোয়া লাগে। আমি অবশ্য শিবানী কয়ে দিছি তোর যখন দরকার ধোয়া জামা কাপড় পরে যাবি। ইয়ে ভূপেন বাপ, কামটা কি সফল হয়েছে কলু না তো? এত সহজে কি সব কাম হয় বাবা? তার উপর যদি সেই কামে যাইতে পদে পদে বাধা পড়ে। ঠিকই কইছো, শিবানীরা বয়সের তুলনায় একটু বেশি কিন্নি হয়ে গেছে। এই তোকে রাইতে খাবার দিছিল, আমি কিন্তু এসেই তাক কয়ে দিছি তোকে ডাইকে প্যাট ভরে খাবার দিবার। বাপ, ওই চাটমোহরের কামটা কেবা হইল? কোন কর্মকারের ঘরে গেছিলি তা আমাক কবু না? আপনি কর্মত পর্যায়ে এখনো যায় নাই বাবা, কথাবার্তা একদমই প্রাথমিক পর্যায়ে। খুব সাবধানে কথা কবু, জামানা ভালো না, মানুষ সুযোগ পেলেই ঠকায় দেয়। নজরের বেটারা তোর হাতে কয়টা মোহর দিছিল রে ভূপেন? কইলেম তো, এখনই কিছু কওয়া যাবে। বাবা, শিবানীর বিয়ের এই সুযোগে দিয়ে দেন। কি খবর আব্বা, সোনার বলটা দেখতে পারিছেন? কি কায়দা করবে জায়গা তো বেকায়দার মধ্যে পড়ে গেলাম। ওটা তো সাফ সাফ কয়া দিল। বহরেক যখন আপনি জানায় ফেলাইছেন তখন টাকা দিলি পরে আর সোনার বল দেখানো যাবি নে। তুই কায়দা করবার কেন কি জন্য? কলি হলে দেখানি যাবি না, তাই না? আমি আপনার সওয়াল না, আমি কি বানের দলে ভাই চাইছি? কে দেখানি যাবি না? ওই সোনার বলের উপর আমার কোনো হক নাই। এই দেখে তুই আবার রাগারাগি শুরু করলি। তোর জন্য কিন্তু আমসালা দুই হারানো লাগবে। জিনিসটা তো ওরা দুইজন পাইছে। ওরা যদি তোর কাছে গোপন করবে চায় সেটা তো কোনো অপরাধ না। আর এটা তো তোর পৈতৃক সম্পত্তি না যে তুই ভাগ দাবি করবো। দেখলেন তো আব্বা, আমি কইছিলাম না ওরা দুইজন মিলে আপনাকে বশীকরণ করে বানাইছে। এখন মিলল তো। বাদ দে তো বহর, 500 টাকাই তো আমি তাকে দিয়ে দিই, দেখি ওরা কি করে। আপনার যা মনে হয় আপনি তাই করেন। আমি তো বুঝতে পারিছি আপনার টাকা পয়সার প্রতি আপনার মায়া মমতা দুঃখ দরদ ভালোবাসার সব কিছু উঠে গেছে। আপনার টাকা আপনি যেভাবে খুশি আপনি উড়ে নিয়ে যান। তুই দেখি ওকে বুঝেবে পারিস কি। আমি একটু জব্বরের বাড়ি থেকে ঘুরে আসি, টাকা যখন দিয়াই লাগবে না, যদি টাকা কিছু কামাই করা যায়। জব্বার চাচার কাছে আপনার কিসের কামাই আব্বা? না ও কিছু না, পরে তোর কমানো। সব কিছুতে খালি আব্বা আমাকে ফাঁকি দিচ্ছে। এই লোকটা পোলা মানের মতো কি অকাম কুকাম করতেছে, সমস্ত সম্পত্তি ধ্বংস করে পালাবি।
এই রে ভাই, আব্বা কিরম পেঁচের মধ্যে ফালাই দিয়েছি। এখন 500 টাকার বদলে 1000 টাকা আদায় করবো। এত ফুর্তি করিস না তোর ভাই। তুই কি মনে করিস যে টাকা আদায় করে পার পাওয়া যাবে নি? আচ্ছা মনে কর আব্বা যদি হাতের মধ্যে নগদ টাকা খুঁজে দিয়ে কয় বলখান দেখা, তখন কি হবি নি রে ভাই? আব্বারে ওজন দেখাই 1 বছর পার করে দিবানি। তুই খালি চুপচাপ থাকিস মেয়ে ভাই। আব্বা ওজনের ঘুর কাটতে কাটতে আমরা বেলা কাজ ছেড়ে বলবানি। খুব ফুর্তি লাগিয়ে গেছে তাই না রে নহর? ফুর্তি লাগার মতো ঘটনা যে ঘটেছে সেটা তো জানতেই পেরেছিস। আমাকে আজ এটা প্রশ্ন করছিস কি জন্য? হ্যাঁ, কি ঘটনা ঘটিছে? হ্যাঁ, এই ঘটনা সত্যি না বিলাপ সেটাই তো এখনো পরিষ্কার হয় নাই। আচ্ছা ঠিক আছে, দেখা তো দেখি কিরাম শোনার বল তোরা পাইছিস। দেখা তুই কিটারে শোনার বল দেখা? নিজের বাপেরই টাকা ছাড়া দেখায়নি। বাপে সহজ সরল পায়ে এত টাকা মারি নিব তাই না? তাই মনে করিছু? অত সস্তা না, আমাকে আগে শোনার বল দেখাইনি লাগবে, তা নাহলে পরে টাকা পাবো না। হ্যাঁ এ বহর, তুই কলি ভাই গায়ে পড়ে ঝগড়া করতেছিস। টাকা দিবি কি না দিবি সেটা আব্বা বুঝবি আর নহর বুঝবি। জি না, বাপের ছাওয়াল হিসেবে আমারও বিষয়টা বোঝা লাগবে। এই শোনার বল দেখান, নহর শোনার বল দেখান। যাই থেকে তুই যা, 2 চোখের সামনে থেকে যা। টাকা পয়সা কোনো দরকার নেই আমাকে, যা। ধরে নে যে আমরা শোনার বল পাইনি। এ কলিবারই হইলে যে পাই নাই তাই না? ভাগ না দেওয়ার বন্দি করতিস, অত সুজা না। ভাগ না দিলি পরে এক রত্তি লুহা আমি হজম করবে দেবো না, শোনা তো দূরের কথা। খাতি পারলে তো হজম করবি। তো বন্ধুরা নাটক কিন্তু জমে গেছে, বলছি ফাটাফাটি। সোনার বল নিয়ে কিন্তু অলরেডি নহর বর এদের মধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে গেছে। দুজনের বাবাকে দুজন ভাই বুঝিয়েছে। ও কি বলেছে? মোহর পেয়েছে, সোনা পেয়েছে। মানে নাটক কিন্তু ফাটাফাটি জমে গেছে। আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করছেন। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা কিন্তু হারকিপ্টে নাটকের এর পরের পার্টগুলো, এর পরে আরো নাকি হাসি আছে, অনেক দর্শকই কমেন্ট করেছে। তো আমরা এই পর আপনারা এই বিষয়ে কমেন্টস করুন যে কোন পর্বটা বেশি ভালো লেগেছে বা কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।